কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় ধৃত দুই মূল অভিযুক্তকে 7 দিনের হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠালো পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন ওয়ালেস রেজা ওরফে বুলেট এবং ওয়াসিম রেজা। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার বানিহারি গ্রামে। উল্লেখ্য, প্রথম দফায় 23 এপ্রিল ভোটের দিন বানিহারি বুথে গিয়েছিলেন কুমারগঞ্জ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, সেখানে তার উপর চড়াও হয় তৃণমূলীরা। ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার জেলা সহ রাজ্য রাজনীতি শোরগোল পড়ে যায়। ঘটনার পর বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার থানায় অভিযোগ দায়ের করেন। গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আগেই 8 জনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল মূল অভিযুক্ত বুলেট ও ওয়াসিম। পুলিশের চোখে ফাঁকি দিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার অন্তর্গত মেডিকেল মোড়ের একটি বেসরকারি হোটেলে আস্তানা গড়েছিল, কিন্তু পুলিশের সেই আস্তানা চিরস্থায়ী হলো না। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি মাটিগাড়া থানার সাহায্য নিয়ে বুলেট ও ওয়াসিমকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার সকালে তাদের গঙ্গারামপুর থানায় নিয়ে আসা হয়। বেলা 12টা নাগাদ 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। আজকে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে? সকালবেলা থেকে বিভিন্ন বুথে পোলিং এজেন্ট বসতে দিচ্ছিল না, আমি এসে সব বুথে বসিয়েছি। এই করে যখন আমি 24 নম্বর বুথে এসেছি, এখানে একদল জিহাদি দুষ্কৃতী আমাকে তারা আটক করার চেষ্টা করে এবং চারদিক থেকে ঘিরে ধরে। আমার সিকিউরিটি ছিলেন, তারা আমাকে রেস্কিউ করে নিয়ে আসেন। এখন এই পরিস্থিতি কি রয়েছে ওখানে? আমি চলে এসেছি। এখন পুলিশের ভূমিকা কি সেটা আপনারা জানেন। এখন অবধি পুলিশ গেছে কিনা আমি জানি না। কেন্দ্র বাহিনী ছিল? কেন্দ্র বাহিনী ভেতরে ছিল, 100 মিটারের মধ্যে ছিল। ঘটনা 100 মিটারের বাইরে ঘটেছে। প্ল্যানফুলি ওরা করেছে। গলিটা সরু ছিল, যেখানে একবার ঢুকে গেলে বেরিয়ে আসা খুব মুশকিল। সেখানে কি মানে ভোট লুট হতে পারে এরকম সম্ভাবনা মনে করছেন? আমি তো বলেছি তৃণমূল দুষ্কৃতীরা এগুলো করছে, আর পুলিশি মদত আছে এর মধ্যে। কোথাও অভিযোগ জানাচ্ছেন? আমি সেন্ট্রাল টিমে জানিয়েছি, যারা যারা নির্বাচন কমিশনে আমি অভিযোগ জানিয়েছি। কিন্তু কেন্দ্র বাহিনী যারা রয়েছে, যারা কুইক অ্যাকশন রয়েছে, তারা কি এসছে? আমি এখনো দেখা পাইনি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লোকাল থানার পুলিশেরা যাচ্ছে। এখন এতক্ষণে যাচ্ছে, দাঁড়িয়ে আছি, ওরা যাচ্ছে। এদের কাজই মানে ঘটনা ঘটে যাওয়ার পর অনেক পরে আগুনে বাড়ি পুড়ে যাবে, তারপরে এরা জল নিয়ে যাবে। তো এটা কি মনে করছেন? এটা পুরোপুরি ব্যর্থতা এখানকার প্রশাসনের। দেখুন, আপনারা সকলেই জানেন 23 তারিখে আমাদের এখানে ভোট হয়েছিল দক্ষিণ দিনাজপুরে, এবং ভোটের দিন আপনার 24 নম্বর বুথ বানিহারিতে একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে বিজেপি যে ক্যান্ডিডেট আছেন কুমারগঞ্জের শুভেন্দু সরকার, ওনার উপরে কিছু গুন্ডা মস্তান হামলা করে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটি কেস আমরা শুরু করি সঙ্গে সঙ্গে। সেখানে এফআইআর নেম ছিল 11 জন এবং আদার্স ছিল। সেদিনকেই আমরা মোটামুটি 6 জন লোককে আমরা ধরতে সক্ষম হই বা অ্যারেস্ট করতে সক্ষম হই, এবং সাবসিকুয়েন্টলি আমরা ভিডিও ফুটেজ দেখে আরও 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। গতকাল আমরা শিলিগুড়ি থেকে 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কি নাম রয়েছে, বাড়ি কোথায়? একজনের নাম হচ্ছে বুলেট, 30 বছর বয়স, আর একজন হচ্ছে ওয়াসিম রাজা। এদের কি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে? ভিডিও ফুটেজ থেকে আইডেন্টিফাই করে আমরা অ্যারেস্ট করেছি। স্যার, টোটাল কতজন হলো স্যার? টোটাল এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে 10। এদের কি পিসিবি? আমরা রিমান্ড চাইবো 7 দিন। স্যার, এই ঘটনার সাথে কি আরো কেউ জড়িত রয়েছে? যারাই আসুক, আমরা ইনভেস্টিগেশন যেমন যাদের নাম পাবো তারা আমরা অ্যাজ পার দ্য ল সেটা আমরা করবো। তাহলে শুভেন্দুবাবু যেটা অভিযোগ করছিলেন যে সঠিক লোককে ধরা হচ্ছিল, তাহলে কি টোটাল ভিডিও ফুটেজ দেখে প্রশাসন কাজ করছে? ভিডিও ফুটেজ যেটা আমাদের হাতে এসছে, অনেকের হাতেই আশা করি আপনাদের কাছে আছে, সেই ফুটেজ আমরা স্টাডি করে যেটা পেয়েছি সেই অনুযায়ী আমরা অ্যারেস্টগুলো করছি। ঠিক স্যার, ঠিক আছে। ঠিক, থ্যাংক ইউ।